আমরা জামাতের নেতার কথা যদি বলি, গোলাম পারোয়ার তিনি কিন্তু বলেছেন যে গণভোটের যে রায় তার মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্ট খারিজ হয়ে গেছে। উনি এই কথাও বলেছেন। দেখেন, আমি নিজে সংবিধান বিশেষজ্ঞ নই এবং আমার জানা মতে উনি সংবিধান বিশেষজ্ঞকে আমি তাও জানি না। এই খারিজ হয়েছে এই জাতীয় শব্দ আমি এখন পর্যন্ত কোনো আইনজ্ঞের কাছ থেকে, এগুলা রাজনীতির ভাষা না। এটা বিরোধী মতকে ঘায়েল করা বা রাজনীতির মাঠকে উত্তপ্ত করা বা রাজনীতিকে মানে ভিন্নভাবে ভিন্ন পথে নিয়ে যাওয়ার যে অপকৌশল, আমি কৌশলও বলবো না, সেই সমস্ত হয়ে থাকতে পারে। এটি উনি ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমি শুধু এতটুকু বলবো যে সরকারের যদি মন্দ কাজ থাকে অবশ্যই সমালোচনা করা যাবে, কিন্তু ভালো কাজ যেগুলো আছে এগুলোও একজন দায়িত্বশীল রাজনীতিবিদের জন্য সেই ভালো কাজের প্রশংসাটা আমরা প্রত্যাশা করি এবং আমরাও এখানে দাঁড়িয়ে ভালো কাজের প্রশংসা করব এবং যদি কোনো মন্দ কাজ হয় অবশ্যই তার সমালোচনা আমরা করব। যেরকম এই যে ফিলিং স্টেশনগুলোতে তেল ব্যবস্থাপনা যদি আরেকটু দক্ষ করা যেত, আরেকটি দক্ষ করা যেত, এই জনদুর্ভোগ কম হতে পারত বা এই ভোগান্তিটা কম হতে পারত। সেটা নিয়ে সরকারকে পরামর্শ দেন, কমিটি হয়েছে, দ্রুত বসে একটি কর্মপন্থা নির্ধারণ করুন যাতে জনদুর্ভোগটা কম হয়। দেখেন, সরকারি দল রাজনীতির মূল উদ্দেশ্যটা কি? জনগণের সেবা করা। জনগণের সেবা যদি হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল লক্ষ্য তো জনসেবা। আজকে সরকারকে আমি সাধুবাদ জানাতে চাই যে স্বাধীন বাংলাদেশে ট্যাক্স ফ্রি গাড়ি আর মন্ত্রী এমপিরা দাবি করতে পারবেন না, এই সংক্রান্ত একটি আইন আজকে পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। এই যে জনকল্যাণমূলক যে কাজগুলো হচ্ছে দেশের মানুষের জন্য বা মন্ত্রী মহোদয়েরা যে জনগণের ভোট নিয়ে যে একটা আলাদা অন্য রকমের সুযোগ সুবিধা ভোগ করার যে একটি টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যেত, এগুলো হওয়া দরকার। পাশাপাশি আমি এটিও মনে করি যে এটি একটি ভালো কাজ। পাশাপাশি আরেকটি ভালো কাজ সরকার ঘোষণা দিয়েছেন যে আমরা যেন দুর্নীতি দমন কমিশনকে সক্ষম করতে পারি এবং সেই ক্ষমতার জায়গা থেকে আমাদের দুর্নীতিটার মূলোৎপাটন দেশ থেকে যদি করা যায়, মানুষ কিন্তু সুশাসন কিভাবে হবে তার জন্য তো সংস্কার দরকার। সেই সংস্কার তো হবে, আরেকটু মডিফাইড ভার্সন। হ্যাঁ, আমি বলছি যে সংস্কার হবে না এই কথা কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি। আপনি যেভাবে সংস্কার বিরোধী দল চাচ্ছে সেভাবে তো সরকার সংস্কার চাচ্ছেন না। দেখেন, সংস্কার করছেন। আমি যদি একটা তর্কের খাতিরে, আমি রাজনীতিবিদ না, জানি না কিভাবে নেবেন। আজকে যিনি বলছেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, গণভোট চাই ইত্যাদি ইত্যাদি, আপনি স্বাক্ষর করেছেন কবে? আপনি তো স্বাক্ষর করেননি যেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বা উত্তর প্লাজায়। আপনি এনসিপির কথা বলছেন। আমি যে আপনি তো সেটাই বলছেন, শুরুতে করেছেন, মানেননি তো আপনি। আপনি পার্লামেন্টে নারী একজনকেও মনোনয়ন আপনি দেননি। আপনি তো স্বাক্ষরে সম্মতি করেছেন যে আপনি 5% আপনি দেবেন। না, তারাও করেনি। এই যে কিন্তু তারা চেষ্টা করেছে অন্তত একেবারেই নাই করে দল যেখানে 213 আসন, তবে তাদের কিন্তু 3টি আসন কিন্তু ফাঁকা হয়ে গেছে। ওটা থাকলে হয়তো আরো একটি অংশ তাদের হতো। বেগম খালেদা জিয়া 3টি আসনে দাঁড়িয়েছিলেন। অতএব তাদের 7টি আসনে, 10টার থেকে 7টি আসনে সেখানে কিন্তু তাদের 3টে কমে গেছে। অতএব সেই জায়গায় থেকে ওনারাও ভবিষ্যতে এই বিষয়গুলো খেয়াল করবেন, সেটা আমরা আশা করি। মাঠ উত্তপ্ত করে, ক্যাম্পাস উত্তপ্ত করে, অগ্রহণযোগ্য ভাষা প্রয়োগ করে আর যাই হোক, জনসেবা তো হবে না। জনসেবা করতে হলে গঠনমূলক আলোচনা, গঠনমূলক সমালোচনা, এই বিষয়গুলো জাতি প্রত্যাশা।